আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটা রবিবারের ভিডিও। রবিবার যখন সন্ধ্যেবেলায় বর অফিস থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ ফোন এলো। ফোন করে বলল, মাম্পিন আমার মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে, বাড়ি আসো, তারপরে করছি। তো ও বলল, মুড়িটা যখন মাখবে ছোলা আলু সেদ্ধ করে একটু দিও মুড়ির মধ্যে। ঠিক আছে, তুমি বাড়ি আসো, আমি রেডি করে রাখছি। সঙ্গে সঙ্গেই আমি প্রেশার কুকারে ছোলা সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তার মধ্যে একটু মুড়ির মধ্যে দেখবে যদি একটু কিছু গাজর, তারপরে টমেটো থাকলে টমেটো, ধনেপাতা কুচি এইসব কুচিয়ে দাও, মুড়ি মাখাটা যেন আলাদাই টেস্ট হয়ে যায়। তার সাথে যদি চপ থাকে, তো সেদিন আর চপটা আনা হয়নি, ওই ছোলা সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মুড়িটা মাখবো। তার মধ্যে শসা, গাজর, ধনেপাতা কুচি দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখা হয়েছিল। আর মুড়ির মধ্যে দেখবি যদি পেঁয়াজ দেওয়া হয় তখন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সব কিছু দিয়ে আমি মুড়িটাকে মাখবো। তো অনেক দিন পরই এরকম মুড়ি মাখাটা আমরা খাচ্ছি বাড়িতে। মুড়ি আমার খুব একটা ভালো লাগে না খেতে, আমার ছেলের আমার বরের ভালো লাগে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে মুড়ি মাখা খেতে, আর আমার বড়ও আগে খেত, এখনও একটু কম হয়ে গেছে খাওয়া। তো সেজন্যই ফোন করে বললো, অনেক দিন মুড়ি মাখা খাই না, তাহলে তুমি মুড়ি মাখো। তো আমি একটু ভালো করে সর্ষের তেল দিয়ে একটু মুড়িটাকে মাখলাম, আর সাথে চা করেছিলাম। আর জানো তো, এই চায়ের মধ্যে আমি লেমন গ্রাস দিয়েছি, আমার বাড়িতেই আমি গাছ কিনেছি লেমন গ্রাসে, তো এটা দিয়েছিলাম। তোমরা তো অনেকেই জানো এই পাতাটার গুণ চায়ে দিলে সত্যি দারুণ টেস্ট হয়, আর সত্যি চাটা খুব সুন্দর হয়েছিল। আর লেমন গ্রাস লাল চায়ের সাথেই ভালো লাগে, দুধ চায়ের সঙ্গে দিলে তো দুধ কেটে যাবে। তো আমাদের সাথে লাল চা আর মুড়ি নিয়ে আমরা বসে পড়েছি, চা খাচ্ছি, চা আর মুড়ি খাচ্ছি, আর ওদিকে টিভি দেখছি। আমার ছেলে আবার সেদিন ও ছিল, ও খায়নি, ও মুড়ি মাখাটা অল্প একটু খেয়েছে। ওকে সন্ধ্যাবেলা দুধ আর মুসলি দিয়ে দিয়েছিলাম বলে ও বললো, মা আমি অত খাবো না, আমার জন্য অল্প করে দিও। তো ও আর ক্যামেরার সামনে আসেনি। চলো তাহলে আমরাও খেতে থাকি, ভিডিওটা এখানেই শেষ করি।